২ বছর আগে কারচুপির অভিযোগে ব্যাপকভাবে নিন্দিত একটি নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করেছিলেন। তখন এটি কল্পনা করাও কঠিন ছিল যে তার ১৫ বছরের ক্ষমতার দখল হঠাৎ করে বেদখল হয়ে যাবে, অথবা কার্যত বাতিলের খাতায় ফেলে দেওয়া একটি বিরোধী দল এমন সগৌরবে ফিরে আসবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাই হলো। কিন্তু পার্থক্য হলো, এই প্রথমবারের মতো বিএনপির নেতা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন, এবং এটিই তার প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম নির্বাচন। তার মা খালেদা জিয়া গত বছরের শেষের দিকে মারা যান। তিনি ৪ দশক ধরে দলের প্রধান ছিলেন। তারেকের বাবা জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান নেতা। তিনি হত্যাকাণ্ডে শিকার হওয়ার পর খালেদা জিয়া দলের হাল ধরেন। মায়ের শাসনামলে স্বজনপ্রীতির সুবিধা নেওয়ায় তারেক রহমান দুর্নীতির অভিযোগের মুখেও পড়েছেন। তার মা মারা যাওয়ার ৫ দিন আগে তিনি লন্ডনে ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরে আসেন। খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তখন ৬০ বছর বয়সী তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বড় একটি অংশের কাছে তিনি এখনও একজন পরীক্ষিত নেতা নন। বিশেষজ্ঞরা জানান, তার পূর্ব অভিজ্ঞতা না থাকাটা সম্ভবত তার জন্য ইতিবাচক হিসেবে কাজ করেছে। কারণ মানুষ পরিবর্তনকে একটি সুযোগ দিতে চায়। তারা ভাবতে চায় যে নতুন এবং ভালো কিছু হওয়া আসলে সম্ভব। তাই অনেক আশা তৈরি হয়েছে মানুষের। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের প্রথম অগ্রাধিকার হলো বাংলাদেশি গণতন্ত্র ফিরিয়ে আনা। তবে বাংলাদেশে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া এবং পরে তা ভঙ্গ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটিতে দলগুলো ক্ষমতায় আসার পর ক্রমশ স্বৈরাচারী হয়ে ওঠে। তবে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এই বাস্তবতায় পরিবর্তন এসেছে। দেশের তরুণ সমাজ আগের মতো একই ঘটনার পুনরাবৃত্তি মেনে নেওয়ার বিষয়ে অনেক কম সহনশীল বলে মনে হচ্ছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান মোহাম্মদ ইউনূসের শাসনামল সংঘাত ও সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নতুন সরকারের একটি প্রধান অগ্রাধিকার হতে হবে। এছাড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, খাবারের দাম কমানো এবং বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা অন্যান্য বড় চ্যালেঞ্জ। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, সরকার পরিচালনার অভিজ্ঞতার অভাব সব দলের ওপরই প্রভাব ফেলে। বাংলাদেশের ইতিহাসে দুবার এবং হাসিনা শাসনামলেও নিষিদ্ধ হওয়া ইসলামপন্থী দল জামাত ইসলামীর জন্য এটিই প্রথমবার উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভের ঘটনা। তাদের জোটসঙ্গী অভ্যুত্থানের নেতৃত্বদানকারী কিছু শিক্ষার্থী দ্বারা গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনে ৬টি আসনে জয়ী হয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করেন, এনসিপি তরুণদের অনেক কিছু শেখার আছে। অন্যরা অভিজ্ঞ রাজনীতিবিদ হলেও তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। তাই এটি একটি অত্যন্ত কঠিন কাজ হতে যাচ্ছে। জামাতের নির্বাচনী ইশতেহার ছিল ধর্মনিরপেক্ষ এবং উন্নয়ন কেন্দ্রিক, যেখানে ইসলামী আইনের কোনো উল্লেখ ছিল না। তবে রাষ্ট্রবিজ্ঞানী নাবিন মুর্শিদ বলেন, এই নির্বাচনে জামায়াতের ফলাফল বিস্ময়কর নয়। তার মতে, জামাত একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক দল। গত কয়েক দশক ধরে তারা তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করেছে। তিনি বলেন, সমস্যাজনক দিকটি হলো তারা স্বভাবগতভাবে গণতন্ত্র বিরোধী, নারী বিদ্বেষী এবং পিতৃতান্ত্রিক। বিশ্লেষকেরা বলছেন, সব দলই বাংলাদেশের নারীদের হতাশ করেছে। প্রার্থীদের মাত্র ৪% কিছু বেশি ছিল নারী। তারা মনে করেন, সংসদ সদস্যদের এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে তারা সংসদের সংরক্ষিত নারী আসনগুলোতে দক্ষ, সৎ এবং যোগ্য প্রার্থীদের নিয়ে আসতে পারেন। বাংলাদেশের সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি সরাসরি নির্বাচিত এবং বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ফলাফলের অনুপাতে মনোনীত করে। যদিও এই নির্বাচন হাসিনার অধীনে গত কয়েকটি নির্বাচনের তুলনায় একদম আলাদা ছিল, এতে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং ভোট শুরু হওয়ার আগে ফলাফল জানা ছিল না। তবুও আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করায় এর গ্রহণযোগ্যতার উপর একটি ছায়া ফেলেছে। ভারত থেকে নির্বাসিত অবস্থায় হাসিনা ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে একটি প্রতারণা ও প্রহসনের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন। তিনি একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন, যেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, বর্তমানে তার দলের বিরুদ্ধে জনগণের ক্ষোভ অত্যন্ত তীব্র। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিবেচনা করলে আওয়ামী লীগকে চিরতরে বাতিলের খাতায় ফেলে দেওয়াটা হবে সময়ের আগে নেওয়া এক অপরিপক্ক সিদ্ধান্ত।